দেখো অ্যাকচুয়ালি সুপারফ্লুয়াস আজকের ক্লাস সুপারফ্লুয়াস। তো সুপারফ্লুয়াসের ক্লাসের প্রধান অর্থ হলো যে এক্সট্রা কিছু সেন্টেন্সে থাকবে না, সেন্টেন্সে এক্সট্রা কিছু থাকবে না। মানে এক্সট্রা কিছু থাকবে না মানে কীরকম? দেখো মেন মেন পয়েন্টগুলো বুঝে যাও এবং ডাইরেক্ট এক্সারসাইজে নামো, তাহলে সব থেকে বেশি বেটার। দেখো আনলেস, আনটিল, রেয়ারলি, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, বেয়ারলি, ফরবিট, ডিনাই, প্রোহাইবিট, উইদাউট, বাট ফর আর লেস। বাট ফর মানে তোমরা অনেক আগে পড়েছো, বাট ফর মানে উইদাউট মানে ছাড়া। দেখো এই যে শব্দগুলো পেলে আনটিল, আনলেস, রেয়ারলি, হার্ডলি, স্কেয়ারসলি, সেলডম, বেয়ারলি, ফরবিট, ডিনাই, প্রোহাইবিট, উইদাউট, এই ওয়ার্ডগুলোর একটা নেগেটিভ মানে আছে, মানে না না সব। প্রোহাইবিট মানে মানা করা, মানে না। সেলডম মানে কথা আছে মাঝে মাঝে, তাও না। ডিনাই মানে অস্বীকার করা, তাও না। বাট ফর মানে উইদাউট ছাড়া, তাও না। আনটিল মানে যদি না। এই শব্দগুলো দেখো, আনটিল মানে যদি না, আনলেস মানে যদি না। তো এই সেন্সের কোথায় কোনটা ইউজ করবো? আনটিল আর আনলেস। দেখো আনলেস ইউজ করবো কোনো কাজের ক্ষেত্রে, আর আনটিল ইউজ করবো কোনো সময়ের ক্ষেত্রে, এই দুটো মনে রাখো। তো এই শব্দগুলোর পরে কখনো নট আসে না, যেহেতু এই মানেগুলোই নট, সুতরাং এরপরে আবার নট লাগাবো এক্সট্রা করে, সেটা কিন্তু হবে না। ঠিক আছে, তো এটা আমি বুঝতে হয় শুধুমাত্র, নট লাগাবো না, পরে বুঝবো ভালো করে। দেখো নেক্সটে পরে আবার দেখো আছে, নেক্সটে কি আছে এই ওয়ার্ডগুলোকে ভালো করে দেখো কি আছে। দেখো রিসিড, রিটার্ন, রিট্র্যাক্ট, রিট্রিট, তারপরে উইথড্র, রিকল, রিএম্বার্স। দেখো যে সমস্ত শব্দ, এই সমস্ত শব্দগুলোর সঙ্গে এই সমস্ত শব্দগুলোর মানে হচ্ছে কিছু ব্যাক করে নেওয়া। ব্যাক, রি মানে ব্যাক, রি রি ওয়ার্ডটা থাকলেই, রি ওয়ার্ডের আক্ষরিক মানে হলো ব্যাক করা। রিটার্ন মানে ব্যাক করেছিল, দেখো। রিট্রেট মানে রিট্রেট মানে পিছনে ফিরেছিল। উইথড্র মানে তুলে নিয়েছিল, দেখো তাও ওটা ব্যাক করার মানে। হ্যাঁ, এগুলো সবই ব্যাক করা মানে। তো যেহেতু এগুলোর মানে সবসময় ব্যাক করা হচ্ছে, মানে ক্লাস বড় হয়ে যাবে বলে বেশি বলছি না, ঠিক আছে। এগুলোর মানে যেহেতু বেশি ব্যাক করা হচ্ছে, তাই এগুলোর সঙ্গে ওয়ার্ডগুলোর সঙ্গে ব্যাক ওয়ার্ডটা যুক্ত করলে তো কী হয়ে গেল, তো খারাপ হলো না। তাই এই ওয়ার্ডগুলোর সঙ্গে ব্যাক থাকবে না, অর্থাৎ যে সমস্ত উইথড্র, এটা মনে রাখতে হবে। বাকি যে সমস্ত ওয়ার্ডগুলোর সঙ্গে আর ই রি যুক্ত থাকে, সেই ওয়ার্ডগুলোর সঙ্গে আবার ব্যাক লাগাবো, মানে অর্থহীন হয় না। রি রি লাগাচ্ছি তখন আমরা ব্যাক লাগান কী করবো, তো এটা মনে রাখবে। নেক্সট, কিন্তু আবার দেখো এখানে কি শব্দ আছে, রিপিট মানে পুনরায়, রিক্যাপিচুলেট মানে পুনরায় অধিকার করা, রিকল মানে আবার স্মরণ করা, রিবর্ন মানে আবার জন্ম নেওয়া, রিবিল্ড মানে আবার তৈরি করা। এগুলোর মানে দেখো হচ্ছে আবার। দেখো ওইখানে মানে ছিল কি, ব্যাক মানে আবার, মানে ব্যাক করা। হ্যাঁ, রিট্রেট মানে পিছনে ফেরা, রিটার্ন পিছনে ফেরা, কিন্তু এইগুলো মানে হচ্ছে আবার। রিপিট মানে আবার, রিক্যাপিচুলেট মানে হচ্ছে আবার অধিকার করা। তো এই মানেগুলোর সঙ্গে যদি এরকম মানে বোঝায়, এরকম ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে না, অটোমেটিক তোমরা দেখে বুঝতে পারছো। তো সেই এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে যখন মানে বুঝতে পারছো, এগুলো মানে বোঝাচ্ছে ব্যাক, আবার, এগেন। তো এই ওয়ার্ডগুলোর পরে যদি আবার এগেন ওয়ার্ডটা লাগা থাকে, তাহলে এটা সুপারফ্লুয়াস, মানে একই ওয়ার্ড ডবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি যদি বলি রিপিট এগেন, তো রিপিট এগেন, রিপিট মানেই তো এগেন, একবার আবার রিপিট করো, পুনরায় বলো। তাহলে এগেন করা আবার কী দরকার এগেন লাগা, এগেন লাগাবো না। ঠিক আছে, নেক্সট দেখো এই ওয়ার্ডগুলো, দেখো কিছু ওয়ার্ড আছে এখানে। ইন্টেরিয়র, এক্সটেরিয়র, আলটেরিয়র, মেজর, মাইনর, এমটি, এক্সেলেন্ট, সার্কুলার, এক্সট্রিম, চিপ, এন্টায়ার, কমপ্লিট, পারফেক্ট, ফাইনাল, লাস্ট, ইউনিক, ইউনিভার্সাল, রাউন্ড, তারপর স্কোয়ার, ট্রায়াঙ্গুলার, ইটার্নাল, এভারলাস্টিং, আইডিয়াল, অ্যাবসোলিউট, ইম্পসিবল আর সুপ্রিম। এই ওয়ার্ডগুলো কিছুটা মনে রাখতে হবে, কারণ ইংলিশ তো অত সহজ নয়, কিছু ওয়ার্ড মুখস্থ করে রাখতে হবে। এই যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলোতে কি হয় না, এই ওয়ার্ডগুলোর পরে মোর বা মোস্ট আবার যুক্ত করব, হবে না। কারণ এর ইন্টেরিয়র, এক্সটেরিয়র এগুলো মানে হচ্ছে সর্বশেষ, ফাইনাল। ফাইনাল মানে সর্বশেষ, মোর ফাইনাল, সর্বশেষের বেশি সর্বশেষ, কেমন হবে। লাস্ট, লাস্ট মানে কি, যে সব থেকে লাস্টে আছে, লিখবো কি, লাস্ট মানে যে ক্লাস সব থেকে লাস্ট। তোকে লাস্ট তো বলেই দিয়েছি, বা মোর লাস্ট, মোস্ট লাস্ট, সব থেকে লাস্ট, ও কেমন কথা। লাস্ট মানে লাস্ট, ও সবে লাস্ট হয়ে গেছে,
আর কোনো দরকার নয়, লাস্ট তাকেই বলবো যে সবের লাস্টে আছে, মানে সবের পিছনে আছে, বা সব থেকে যে মানে শেষ। তো তার সঙ্গে আবার মোর লাস্ট, মানে লাস্টের লাস্ট নাকি? আর তো নাই, তো লাস্টের লাস্ট কী কথা? কী বলতে বোঝাতে চাইতে নিশ্চয়ই বুঝতে পারছো বাংলা ভাষাতে। তো সেই পরিবর্তে এগুলোতে মোর লাগবে না, তো ওয়ার্ডগুলো মনে রাখবা যে সুপ্রিম মানে সব থেকে উন্নত, সুপ্রিম। তো সুপ্রিম মানে সব থেকে উন্নত, বা মোস্ট সুপ্রিম বা কথা বা কেমন, ঠিক আছে? তো এগুলো করা যাবে না, তাহলে এগুলোর সঙ্গে মোস্ট বা মোস্ট লাগা যাবে না। তারপর আবার কিছু এখানে ওয়ার্ড আছে, দেখো দেখো, উদাহরণ দেখতে হবে না, শুধু বুঝে যাও। সাপোজ, ইফ, ইন কেস, উড, দ্যাট, শুড। তো এগুলো সব এগুলো এগুলো একটা সেন্টেন্সে এগুলো কখনো একসঙ্গে ইউজ হবে না, এগুলো একসঙ্গে ইউজ হবে না, ঠিক আছে? তো এগুলো একসঙ্গে কখনো ইউজ হবে না। যেমন সাপোজ, ইফ, সাপোজ মানে তো যদি, এবার ইফ আবার কেন লাগাবো? দেখো নিচে লেখা আছে, 2 নম্বর লেখা আছে, দেখো, শুড ইউ ইফ নিড মাই হেল্প ডু লেট মি নো। তাহলে শুড, শুড আছে শব্দটা, শুড, শুড ইউ ইফ নিড, তাহলে শুড শব্দটা যুক্ত থাকার ফলে এখানে ইফ যুক্ত হবে না, কারণ একই মানে মানে বোঝাচ্ছে, ঠিক আছে? নেক্সট, একই সেন্টেন্সের মধ্যে, এটা বুঝে রাখো, একই সেন্টেন্সের মধ্যে কখনো দুটো কম্পারেটিভ ডিগ্রি ইউজ হবে না। যেমন তোমাকে বলি, দেখো সে প্রথম উদাহরণটা দেখো, প্রথম উদাহরণটা দেখো ভালো করে। হি ইজ মোর ফাস্টার দ্যান হিজ ব্রাদার। তাহলে ফাস্টার, দেখো আমরা পড়ে আছি মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোর বিউটিফুল, মোস্ট বিউটিফুল। তা আমরা কোনোদিন করে আছি কি মোর বিউটিফুল, প্রথমে লেখা আছে বিউটিফুল, মোর বিউটিফুল, আর মোস্ট বিউটিফুলেস্ট। দেখো যখন আমি ইয়েস্ট দিয়ে নিই তখন মোস্ট দিছি, তো আমি যদি ইয়ার দিলে কি আমি এস দিব বা মোস্ট দেওয়া হয়? একই ডিগ্রি ইয়েস্ট দিন দিলে তো আমার সুপারলেটিভ হয়ে যাচ্ছে, তাহলে আবার মোস্ট কেন দিয়ে কথা হচ্ছে? হবে না। তো সেরকমভাবে যদি আমি দিন দিয়ে যে বিউটিফুল আর, অবশ্য হয় না বিউটিফুল আর, কিন্তু যদি বলি আমি বিউটিফুল আর, তারপর আবার লিখবো মোর বিউটিফুল আর, তাহলে তো অর্থহীন। কথা বুঝতে পেরেছো আমার? তাহলে মোর বিউটিফুল আর কথাটা হবে না। তাহলে কি করতে হবে? শুধু বিউটিফুল আর না হলে মোর বিউটিফুল, যে কোনো একটা করতে হবে, কারণ দুটো একসঙ্গে করে দিলে বেশি বেশি হয়ে গেল, ঠিক আছে? তো এটা বেশি বেশি হয়ে গেল তোমার, ধরো, তো সেখানে হবে না। তাহলে এইগুলোর ক্ষেত্রে দেখো আছে ফাস্টার, তো ফাস্টার তো ডিগ্রি করা আছে। প্রথম উদাহরণটা দেখো, হি ইজ মোর ফাস্টার দ্যান হিজ ব্রাদার, তো এখানে ফাস্টার তো এখানে করা আছে, ইয়ার যুক্ত হয়েই আছে, তারপর মোর ফাস্টার কেন দরকার হবে? মোর ফাস্টার দরকার হবে না, মোর ফাস্টার দরকার হবে না, ঠিক আছে? এবার কিছু ওয়ার্ড দেখো, মে মাইট মানে হবে, হতে পারে, তাহলে এগুলোর সঙ্গে পসিবলি, লাইকলি, প্রবাবলি, মানে এগুলো সম্ভবত, মানে এর মানেগুলো আছে সম্ভবত, হতে পারে, এগুলোর সঙ্গে আমার এই মে মাইট থাকলে এই ওয়ার্ডগুলো যুক্ত হবে না। পরে যেগুলো ওয়ার্ডগুলো যুক্ত হয়ে সুপারফ্লুয়াস তৈরি করে, ক্যান, কুড মানে পারা, ক্যান কুড মানে পারা, এগুলো এবেল টু মানে পারতো, ক্যাপেবল টু মানে ওই পারা, তো এগুলোর সঙ্গে হয় না। আমি যে 7 PM বলি, তাহলে ইভিনিং বলবো কেন? PM বলছি তখন ইভিনিং কেন? 8 AM বললে মর্নিং বলবো কেন? ডেসপাইট, ডেসপাইট, ডেসপাইট বললে আমি কখনো অফ লাগাবো না, ডেসপাইট বললে আমি অফ লাগাবো না, কিন্তু ইনস্পাইট অফ, তুমি কোনো সেন্টেন্সে হয় ইনস্পাইট অফ লাগাও, না হলে শুধু ডেসপাইট লাগাও, ডেসপাইট অফ হবে না, দুটোরই মানে একই। কাজিন বা কাজিন সিস্টার, কাজিন ব্রাদার হয় না। তারপরে কনসেশনেস, ওপিনিয়ন হয় না। কনসর্ট বা স্পাউস, হাজব্যান্ড ওয়াইফ হয় না। সিবলিং মানে ভাই বোন, মানে ব্রাদার সিস্টার হয় না। ডিউরিং দ্য পিরিয়ড কথা মানে ভুল। অ্যাওয়েট ফর হয় না, ওয়েট ফর হয়, অ্যাওয়েট ফর হয় না। কাইন্ডলি মানে দয়া করে, প্লিজ হবে না। রিকোয়েস্ট মানে দয়া করে, তো প্লিজ আবার কেন লিখবো? রেন, ক্যাটস অ্যান্ড ডগস, মুসুল ধারার মতন বৃষ্টি, তাহলে ওর মানে হচ্ছে মুসুল ধারার মতন বৃষ্টি। এবার লাইক, লাইক মুসুল ধারার মতন বৃষ্টি হবে না। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে উইথ অল বিলঙ্গিং, মানে সব কিছু সঙ্গে নিয়ে, তাহলে উইথ অল বিলঙ্গিং, ব্যাগ আর ব্যাগেজের ইংরেজি অর্থ হলো উইথ অল বিলঙ্গিং। তো ওর সঙ্গে আবার ব্যাগ অ্যান্ড ব্যাগেজ উইথ লাগাবো না, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ এ কথা ভুল, কারণ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে উইথ অল বিলঙ্গিং, তাহলে উইথ, উইথ অল বিলঙ্গিং মানে হয়ে গেল না, তো হবে না। টুথ অ্যান্ড নেল মানে সর্বশক্তি দিয়ে, উইথ সর্বশক্তি দিয়ে মানে উইথ অল এফোর্টস, তাহলে উইথ অল এফোর্টস মানে তো টুথ অ্যান্ড তেল, এটা একটা ফ্রেজ। তা আবার যদি উইথ টুথ অ্যান্ড তেল, তাহলে মানে ভাঙো তো একবার, উইথ, উইথ অল এফোর্টস মানে খারাপ হয়ে গেল না। ফ্রি মানেই পালিয়ে যাওয়া, ফ্রি মানেই কি পালিয়ে যাওয়া, তাহলে ফ্রি অ্যাওয়ে মানেও পালিয়ে যাওয়া,
তাহলে ফ্লি অ্যাওয়ে, ডবল অ্যাওয়ে হবে না। তো এইগুলা কিছু তোমরা এখানে মুখস্থ করে রাখবা, আমি পিডিএফ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হ্যাঁ, তো আরও কিছু আছে দেখো। হুম, এখানে একটা যেমন যেমন তোমাদের ফেসবুকে একটা অড লেখা থাকে মিউচুয়াল ফ্রেন্ড। দেখো, ফ্রেন্ড মানে একে অপরের বন্ধু, একে অপরের সঙ্গে সম্পর্ক আছে, মানে মিউচুয়ালি রিলেশন। তো মিউচুয়ালি ফ্রেন্ড হবে না, মিউচুয়ালি কথাটা লাগবে না। তাহলে ফ্রেন্ড মানে মিউচুয়াল রিলেশন, তাহলে ফ্রেন্ড মানে মিউচুয়াল রিলেশন, তাহলে মিউচুয়ালি ফ্রেন্ড মানে কি মিউচুয়াল রিলেশন হবে না, ভুল। ডবল তুমি মিউচুয়াল তো বলে ওর যে আছে, তা আবার মিউচুয়াল কেন লাগাবো? তো এগুলো যে সুপারফ্লুয়াস। তো কিছু কিছু জিনিস আমাদের এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? তো কিছু কিছু জিনিস আমাদেরকে মনে রাখতে হবে। তো আমরা ডাইরেক্ট এক্সাম্পলে যাই। শ্যাম যাদব বিইং এ ফিলান্থ্রপিস্ট অ্যান্ড অলট্রুইস্ট। হ্যাঁ, অলট্রুইস্ট, হি ইজ লাইক বাই অল দ্য পিপল অফ হিজ ভিলেজ। দেখো, প্রথমটা আছে শ্যাম যাদব, প্রথমটা দেখো শ্যাম যাদব একটা ব্যক্তি। দেখো সেন্টেন্স কটা, পুরো সেন্টেন্স দেখো, সেন্টেন্স শুরু হচ্ছে এক জায়গাতে, শেষ হচ্ছে অন্য জায়গাতে, তো ফুল স্টপ একটাই। তো যেহেতু ফুল স্টপ একটাই, দেখো শ্যাম যাদব কমা বিইং এ ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যে অন্যর ভালো কথা ভাবে, অলট্রুইস্ট মানে যে সত্যবাদী এরকম টাইপের, সবসময় সত্যতা বলে এরকম। আর ফিলান্থ্রপিস্ট যে অন্য ভালো মানে মানুষকে যে ভালোবাসে, তাকে বলা হয় ফিলান্থ্রপিস্ট। তাহলে এখানে দেখো কমা কমা দিন, সব অ্যাপোজিশন, কমা কমা দিন ইউজ চলছে, সেন্টেন্স কিন্তু পুরোপুরি একটাই, কোনো সেন্টেন্সে ফুল স্টপ দেয়নি। আমি যদি বলি ভালো করে বুঝিও, রাম ইজ এ গুড বয়, ফুল স্টপ দিন, তখন রামের পরিবর্তে লিখবো হি ইজ এ গুড স্টুডেন্ট। কিন্তু যদি বলি রাম ইজ এ গুড বয়, কমা দিলে আপনি আবার লিখবো হি ইজ এ গুড স্টুডেন্ট, হবে না। কমা দিন দিলে তখন হিটও উঠবে না, কারণ সেন্টেন্স কিন্তু একটাই, একটা সেন্টেন্সে কখনো দুটো প্রোনাউন ফর্ম ফর্ম করে ইউজ করে দেবো, হবে না। ঠিক আছে, কি বলবো, রাম ইজ এ গুড বয়, কমা দিন ইজ এ গুড স্টুডেন্ট। আর যদি বলি ফুল স্টপ দিন দিয়ে রাম ইজ এ গুড বয়, রাম ইজ এ গুড বয়, আবার ফুল স্টপ দিয়ে বললাম হি ইজ এ গুড স্টুডেন্ট, সে ঠিক আছে। কিন্তু কমা দিন দিলে তো একটা সেন্টেন্সের মধ্যে ওই নাউনের লেগে আবার প্রোনাউন ব্যবহার করতে পারবো না। এইখানেই সেম করা কথা বলা হয়েছে। দেখো শ্যাম যাদব কমা দিন বিইং এ ফিলান্থ্রপিস্ট অ্যান্ড অলট্রুইস্ট কমা দিন হি লেখা আছে, তাহলে হি হবে না, হিটো আমাকে কাটতে হবে, শুধু হবে যে ইজ লাইকড বাই অল দ্য পিপল অফ হিজ ভিলেজ। শ্যাম যাদব বিইং এ ফিলান্থ্রপিস্ট অ্যান্ড অলট্রুইস্ট কমা ইজ লাইকড বাই অল দ্য পিপল অফ হিজ ভিলেজ। খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমরা যেটা ভুলটা করো যে একটা কমা কমা দিয়ে দিলেও তোমরা হি 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 লাগিয়ে দিতে চলে যাও, কিন্তু কমা কমা দিলে একটা সেন্টেন্সের মধ্যে ওই নাউনের লেগে সেম প্রোনাউন ইউজ করবো না, ফুল স্টপ দিব তারপরে প্রোনাউন ইউজ করবো। কিন্তু না, একটা সেন্টেন্সের মধ্যে কমা কমা দিয়ে করলে পুরো ওই নাউনের জন্য আমি করতে পারবো না। একে বলছি অ্যাপোজিশন। দোজ পিপল, তারা আবার দেখো লেখা আছে কমা কমা দেওয়া আছে, লেখা আছে দে শুড। দোজ পিপল গুলো দে শুড হবে না, শুধুমাত্র হবে শুড, দোজ দে উঠাও। ঠিক আছে তো, নেক্সট দেখো এই থার্ড নাম্বার সেন্টেন্সে এখানে কি লেখা আছে, সাডেনলি কেম অ্যাক্রস মানে হঠাৎ সাক্ষাৎ হওয়া। আবার সাডেনলি কিসের, তাই সাডেনলি আমাকে হঠাৎ হবে, সাডেনলি ওয়ার্ডটা আসবে না। ঠিক আছে, নেক্সট উই ইউজুয়ালি কেম অ্যাক্রস উইথ, উই ইউজুয়ালি কেম অ্যাক্রস উইথ, কেম অ্যাক্রস মানে সাডেনলি মিট উইথ, তাহলে আবার এখানে উইথ ওয়ার্ডটা যুক্ত হবে না। কেম অ্যাক্রসের সঙ্গে যখন কেম অ্যাক্রসের সঙ্গে যেমন সাডেনলি হবে না, কেম অ্যাক্রসের সঙ্গে সঙ্গে উইথ হবে না, কারণ কেম অ্যাক্রস মানে হচ্ছে মিট, সাডেনলি মিট উইথ। ঠিক আছে, তো ভালো করে বুঝতে পারছো নিশ্চয়ই, তাহলে এখানে উইথ হবে না। নেক্সট এ কুল লাইট ব্রিজ। দেখো আমি একদিন তোমাদেরকে ক্লাসে পড়াইলাম ওয়াইন ব্রিজ স্টর্মের পার্থক্য বললাম। ব্রিজ মানে কি আস্তে আস্তে হাওয়া বওয়া আছে, তাহলে ব্রিজ মানে আস্তে আস্তে হাওয়া বওয়া। এর সঙ্গে আবার লিটিল লাইট মানে আস্তে পাতলা, এরকম কথা হয় না, লাইট ব্রিজ হয় না, ব্রিজ মানে পাতলা। ঠিক আছে তো, ডু ইউ হ্যাভ সাফিসিয়েন্ট মানে অনেক, তবে এনাফ শব্দটা যুক্ত লাগার কি দরকার আছে, সাফিসিয়েন্ট মানে যথেষ্ট, এনাফ হবে না, এনাফ কাটো। হোয়েন উই এন্টার্ড ইনটু দ্য হল, দেখো এন্টার্ড মানে হচ্ছে গো
ইনটু, গো ইনটু, তাহলে এন্টার্ড মানে হচ্ছে গো ইনটু, মানে কোনো দিকে যাওয়া, কোনো কিছুর দিকে যাওয়া, এন্টার্ড। ইনটু, এন্টার্ড ইনটু মানে হচ্ছে কোনো কিছুর দিকে যাওয়া, তাহলে ইনটু, গো ইনটু যাওয়া, গো ইনটু, তাহলে ইনটু ওয়ার্ডটা লাগবে না, এন্টার্ড শুধু ওয়ার্ডটা হবে। ঠিক আছে, এগুলো সব, এগুলো মুখস্থ করে দেখো, এইগুলোর মধ্যেই কমন পাওয়া যাবে। অত হাজার হাজার মুখস্থ করে কেউ চাকরি, অত মুখস্থ করা যায় নাকি? প্রথম এগুলো এখন বেসিক। টু আওয়ার অ্যামেজমেন্ট দ্য স্পিড অফ দ্য কার ইনক্রিজড হোয়েন ইট অ্যাপ্রোচড নিয়ার দ্য টোল ট্যাক্স। টোল ট্যাক্স একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। টোল ট্যাক্স কথাটা ইউজ হয় না, টোল ট্যাক্স কথাটা ভুল। টোল মানে হলো কিছুর ওপরে কর নেওয়া, যানবাহন পরিবহন এইসব জায়গাগুলো কর নেওয়াটাকে বলছে টোল। টোল ট্যাক্স এইগুলো ওয়ার্ড হয় না, কি হয় শুধু টোল। কোনো জায়গায় গেলে বলবে টোল নিলে, টোল ট্যাক্স এই ওয়ার্ডগুলো লেখা থাকলে ম্যাক্সিমাম জায়গাতে ভুল ওয়ার্ড এগুলো গ্রামাটিক্যালি। ঠিক আছে, এখানে দেখো দিয়েছে অন ওমেন এম্পাওয়ারমেন্ট শুড নট এক্সিড মোর দ্যান 500 ওয়ার্ড। এক্সিড, এক্সিড মানে অতিক্রম করা, মানে বেশি, বেশি, এক্সিড মানে কি বেশি, বেশির পরে আবার কি রাখা আছে মোর, তো মোর মানে বেশি, ওই এক্সিড মানে বেশি, তাহলে মোরটা কাটতে হবে, একটা কাটো, কারণ দুটো হলে কি হচ্ছে সুপারফ্লুয়াস, মানে বেশি বেশি রং চঙা হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর করাপশন ইজ সাচ এ প্রবলেম দ্যাট ইজ ফাউন্ড ইউনিভার্সালি এভরিওয়ার। ইউনিভার্সালি মানে হচ্ছে চারিদিকে, এভরিওয়ার আবার চারিদিকে হবে না, ইউনিভার্সালি শুধু হবে। ঠিক আছে, নেক্সট দেখো 11টা। সাপোজ মানেও যদি, ওই ইফ মানে যদি, তাহলে সাপোজ ইফ একসঙ্গে হয় না, একটু কাটো, ইফ কাটো। হ্যাঁ, এবার কোনটা কাটবে বলবে, কারণ সাপোজটা বেশি ইম্পর্ট্যান্ট। এগুলো কি করে ইম্পর্ট্যান্ট, কারণ সাপোজ বেশি ইম্পর্ট্যান্ট এই কারণেই, কারণটা হলো যে মেন ওই ওয়ার্ডটার সঙ্গে কোন একটা ওয়ার্ড যুক্ত হয়ে দুটোকে সুপারফ্লুয়াস বানাচ্ছে। তো সাপোজের সঙ্গে ইফ ওয়ার্ডটা মানে বেকার। ঠিক আছে, তো ইফ ওয়ার্ডটা বেশি জোর করে হচ্ছে। তো এবার মানে অবশ্যই যুক্তিটা তোমরা বুঝতে পারবে না, কারণ প্র্যাকটিস করলে তবে বুঝতে পারবা, কিন্তু আমি তোমাদের বেসিকের জন্য শর্টকাটে বলবো, যে দুটো ওয়ার্ডে সুপারফ্লুয়াসের মধ্যে যে ওয়ার্ডটা প্রথমে থাকবে 95% ক্ষেত্রে সেই ওয়ার্ডটাই থাকে, পরের ওয়ার্ডটা পালিয়ে যায়। 95%, 5% ইস্যু হতে পারে। ঠিক আছে, এটা মনে রাখো। দি রেন কেপ্ট পোরিং থ্রু আউট দ্য হোল ডে। দেখো থ্রু আউট দ্য হোল ডে, থ্রো আউট মানে সারাদিন, তো হোল ডে মানে আবার কথা আবার কি, থ্রু আউটই মানে সারাদিন, থ্রু আউট মানে সারাদিন, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইন্টারেস্টিং চ্যাপ্টার, ইজি চ্যাপ্টার। দেখো ইট রেন্ট লাইক ক্যাটস অ্যান্ড ডগ, ক্যাটস অ্যান্ড ডগ মানে হচ্ছে এখানে মুষলধারা বৃষ্টি, মানে সারাদিন বৃষ্টি, মানে অনেক বৃষ্টি। তো মানে ক্যাটস অ্যান্ড ডগ মানে বৃষ্টির বৃষ্টি, বিশাল বৃষ্টির মতো, বিশাল ক্যাটস অ্যান্ড ডগ মানে বিশাল বৃষ্টির মতো। ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে অ্যাডজেক্টিভ, ক্যাটস অ্যান্ড ডগ মানে হচ্ছে কি অ্যাডজেক্টিভ। তো এইখানে লাইক অরটা হবে না। ঠিক আছে, মানে অ্যাডজেক্টিভ হয় না, ক্যাটস অ্যান্ড ডগ অ্যাডভার্ব, তো অ্যাডভার্ব আগে কখনো লাইক অ্যাডভার্ব হয় না। ঠিক আছে, তো ক্যাটস অ্যান্ড ডগ লাইক অ্যাডভার্ব হয় না। ঠিক আছে, উইথ লাইক এই ওয়ার্ডগুলো হয় না। ঠিক আছে, তো যেমন আমি বলি উইথ অনেস্টি, উইথ অনেস্টি এই দুটো ওয়ার্ড যুক্ত হয়ে অনেস্টলি, উইথ অনেস্টি সততার সঙ্গে, কথাটার মানে হচ্ছে সতের সঙ্গে, কথাটার মানে হচ্ছে সততা, অনেস্টলি। ঠিক আছে, উইথ স্লো, তাহলে অ্যাডভার্ব করলে কি হবে স্লোলি। লাইক পোলাইট, তাহলে পোলাইটলি, তাহলে অ্যাডজেক্টিভের সঙ্গে লাইক উইথ এই ওয়ার্ডগুলো যুক্ত হয়ে হচ্ছে অ্যাডভার্ব। তো এখানে ক্যাটস অ্যান্ড ডগ কাকে বোঝাচ্ছে, রেনটা কেমন, ভার্বটা কেমন, মানে বৃষ্টিটা কেমন, ক্যাটস অ্যান্ড ডগের মতো। তো সেইখানে আমার ক্যাটস অ্যান্ড ডগ একটা অ্যাডভার্ব, এই অ্যাডভার্বের সঙ্গে লাইক হবে না, কেন হবে না একটু ভেঙে বলে দিলাম, তো বুঝো। দেখো লাস্ট এখানে রিট্রিট মানে পেছন ফেরা, ব্যাক আবার অরটা কেন যুক্ত হবে, ব্যাক অরটা যুক্ত হবে না। হ্যাঁ, দ্য থিং হট, এই দেখো মনে রাখবে, দ্য থিং হট, হট
অ্যান্টিসিডেন্ট মানে হচ্ছে যেগুলো দ্যাট, হট, হুইচ, হোম, হোম, হোজ, এইগুলোর আগে যদি কোনো সাবজেক্টকে উল্লেখ করে, আমি বলেছি অনেকবার, এগুলোর আগে একটা সাবজেক্ট থাকবে এগুলোর আগে। তো এই হটের আগে কি সাবজেক্ট আছে ভালো করে দেখো তো। হটের আগে কি সাবজেক্ট আছে? হটের আগে এখানে দেখো কি হলো, কি উন্নতি বলো তো, খুব সমস্যা। হটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট আসে না, অত হটের আগে কোনো সাবজেক্ট আসে না। দ্য থিং হট, দ্য থিং হট, তাহলে হটটা এখানে কাটতে হবে। তো দ্য থিং তো থাকবে, কারণ হটের আগে কোনো অ্যান্টিসিডেন্ট আসে না, তাহলে কি যেহেতু হটটাকে কেটে উড়িয়ে দাও। নেক্সট 16টা, দি জাজ ডিসমিস দ্য কেস বিকজ দ্য প্লেন্টিভ ওয়াজ হেল বেন্ট। মানে প্লেন্টিভ মানে হচ্ছে যে কেস দাখিল করে, যে কেস দাখিল করে তাকে বলা হয় প্লেন্টিভ। উইথড্রয়িং মানে কিছু তুলে নেওয়া, তো উইথড্রয়িং মানে কিছু তুলে নেওয়া, ব্যাক করে নেওয়া। তো এখানে আবার ব্যাক শব্দটা কিছু হবে কেন, এক্ষুনি পড়লে আগে। দি রবার্স ফরবেড, দেখো ফরবেড কথাটি যুক্ত আছে, ফরবেড মানে মানা করা, এর সঙ্গে নট কথাটি হয় না, এক্ষুনি বললে এক্ষুনি আমি বললাম। দেখো উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, এক্ষুনি খানিকটা বললাম যে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ, মানে উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ কথাটার এর অর্থটার মানে হলো, ব্যাগ অ্যান্ড ব্যাগেজ অর্থটার মানে হলো উইথ অল বিলঙ্গিং, তার সর্বশেষ বা সঙ্গী নিয়ে। উইথ যুক্ত, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হয় না, উইথ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ হয় না, কারণ ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে উইথ অল বিলঙ্গিং। তাহলে যদি উইথ অল বিলঙ্গিং ওই ওয়ার্ডটা যদি যুক্ত করো তাহলে উইথ অল বিলঙ্গিং, তাহলে মানে খারাপ দেখায়, তাই উইথটাকে এখানে হটাতে হবে। স্ক্রিন ছোট বলে আমি তীক্ষ্ণ মানে বলতে পারছি না, মুখে মুখে বলে দিচ্ছি। ইনফ্রাস্ট্রাকচার কম, হ্যাঁ, তাই আমাদের মানে বেশি বেশি পড়তে হয়েছে। আর আমরা পড়ছি নিতু ম্যাডাম বা নিতু সিংয়ের বই, তো এখানে কজনা পড়ে না, পড়ে কেউ পড়ে না, তো একটুকু ভালো পড়তে গেলে একটুখানি কষ্ট করে পড়তে হবে। হবে আমাদের 6-7 মাস পর, ছেলে যদি বাড়ে তো হবে একদিন ভালো কিছু, ঠিক আছে। তখন এই মোবাইলের মাধ্যমে পড়ো, আবার রিভিশন করবো, ল্যাপটপ কিছু হলে, সেরকম আমাদের ফান্ড হলে কিছু আবার করবো, কিন্তু এখন বর্তমানে মোবাইলে পড়ো, ঠিক আছে। যেমন আমাদের তার আগে চাকরি পেয়ে যাও তোমরা, আর বেশ ভালো হবে। নিহার কাটিয়া মাই কাজিন সিস্টার উইল, নিহার কাটিয়া মাই কাজিন সিস্টার, মাই কাজিনের সঙ্গে কোনো সিস্টার হয় না। কাজিন মানে হচ্ছে সিস্টার বা ব্রাদার, কাজিন কারা হয়, সিস্টার কিংবা ব্রাদার। সিস্টার কাজিনের সঙ্গে পরে সিস্টার ব্রাদার ওগুলো হয় না। আচ্ছা তাহলে কাজিন, কোনো কাজিনকে মেয়ে না ছেলে বুঝাবো কি করি, তাহলে লিখবে হি কাজিন বা সি কাজিন, মেয়ে হলে হি কাজিন আর সে হলে সি কাজিন, এটাই হয়, ঠিক আছে। হাসার কিছু নাই, হাসি পেতে হবে অবশ্য মনে মনে তোমাদের, কিন্তু এটাই হয়। দেখো এম দিচ্ছি, আবার মর্নিং কেন দেবো, ঠিক আছে, মর্নিং দেবো না। উই ক্যান নট ইলাস্ট্রেট অ্যাবাউট, ইলাস্ট্রেট মানে কোনো কিছু সম্বন্ধে মানে ডিসকাস অ্যাবাউট, ইলাস্ট্রেট কথাটার মানে হচ্ছে ডিসকাস অ্যাবাউট, তাই ইলাস্ট্রেটের সঙ্গে আবার অ্যাবাউট কথাটা যুক্ত হয় না। দেখো ওই লিস্টটা আছে, লিস্টটা মুখস্থ করলে হয়ে যাবে, কিন্তু এই এক্সারসাইজে কটাকে প্রথমে ফার্স্ট মুখস্থ করতে হবে, তবে এই লিস্টটা বেশি মুখস্থ হবে, ঠিক আছে তো। নেক্সট, আই ডি নট মিন টু ইনসাল্ট ইউ বাট দ্য কন্ট্রারি আই হ্যাড কাম হিয়ার টু কংগ্রাচুলেট ইউ, ঠিক আছে। তো এখানে দেখো, আই ডিড নট মিন টু ইনসাল্ট ইউ, আমি তোমাকে ইনসাল্ট করার মানে, ইনসাল্ট করতে চাইনি, আমি ইনসাল্ট করা কিছু মানে ইনসাল্ট কথার মধ্যে কিছু ইনসাল্ট করছি এরকম কিছু বুঝতে চাইনি, এটা বোঝাচ্ছে। বাট অন দ্য কন্ট্রারি, কন্ট্রারি মানে কিন্তু, অন দ্য কন্ট্রারি মানে কিন্তু বা বিপরীতে বা ছাড়া, অন দ্য কন্ট্রারি মানে ছাড়া, ঠিক আছে তো। তো অন দ্য কন্ট্রারি মানে যে ছাড়া যেতে হয়, আবার বাট মানেও কিন্তু, আর বাট মানেও কি হয় ছাড়া, উইদাউট, আগের দিন পড়লে উইদাউট, বাট মানে উইদাউট হয়। তো সেই পরিপ্রেক্ষিতে বাটটাকে তুলতে হবে, কোনটাকে তুলবো, বাটটাকে তুলবো, বলে সেটা বাটটা কেন তুললেন, অন দ্য কন্ট্রারি কেন তুললেন না, বাটটা তো প্রথমে আছে, অন দ্য কন্ট্রারি সেকেন্ড আছে, আমি বললাম 95% কেসে ওইটা হয়, কিন্তু 2-1% কেস আছে সেখানে বাটটাকে তুলতে হয়, মানে তুমি বুঝবে সেন্টেন্সের মধ্যে কোনটা মেন পার্ট আর কোন ওয়ার্ডটা সুপারফ্লুয়াস করছে, এটা হচ্ছে মেন পার্ট, ঠিক আছে। নো কনসেনসাস ওপিনিয়ন মানে এটা মানে বুঝে এটা করে নিতে হবে যে কোনটা এক্সট্রা আছে, তাই তো। এর জন্য কোনো এক্সট্রা নিয়ম নাই, নাই মানে নাই, তাকে একটু মানে বুঝে করতে হবে একটু।
নো কনসেনসাস ওপিনিয়ন, দেখো কনসেনসাস মানে হচ্ছে সেম অপিনিয়ন, কারো যদি সেম অপিনিয়ন হয় তখন তারা বলছে কনসেনসাস। মানে ধরো কেউ আছে, ধরো কেউ একজন আছে, তোমাদের তো রঞ্জিত স্যার আর আমি, তো রঞ্জিত স্যারের কোনো ওপিনিয়ন আর আমার ওপিনিয়ন সেম, তখন আমরা বলবো কনসেনসাস। তো সেম ওপিনিয়নকে বলছি কনসেনসাস। তো ও কনসেনসাসের সঙ্গে আবার ওপিনিয়ন ওয়ার্ডটা যুক্ত করা যাবে না। দি ম্যাজিস্ট্রেট অন্ড দ্য উইটনেস অনস ইউর স্টেটমেন্ট ইজ রেকর্ডেড, হ্যাঁ স্টেটমেন্ট ইজ রেকর্ডেড ইউ ক্যান নট রিট্রিট ব্যাক। দেখো রিট্র্যাক্টের পরে ব্যাক আছে, তাহলে ব্যাকটা তুলো। দেখো আমি নেক্সট পজিশনটা দেখো যে ডেসপাইট অফ, ঠিক আছে, ডেসপাইট অফ বিইং এ মেরিটোরিয়াস স্টুডেন্ট। দেখো ডেসপাইট অফ হয় না, হয় তুমি ইনস্পাইট অফ লাগাও, নাহলে শুধুমাত্র ডেসপাইট লাগাও। সত্ত্বেও, দুটার মানে কি সত্ত্বেও, এখানে অফ কাটতে হবে। এই কোশ্চেনটা করে WBC জাল ছিল একবার, ঠিক আছে তো। অ্যানি অ্যাক্ট অফ টেরোরিজম ইজ ইউনিভার্সালি কন্ডেম বাই অল। ইউনিভার্সালি মানে সবার দ্বারা, ইউনিভার্সালি মানে কি সবার দ্বারা, তাহলে বাই ওয়াল কথা আবার যুক্ত করার দরকার নাই, এটা ফুল সুপারফ্লুয়াস, ঠিক আছে তো। টাইম অ্যান্ড অপরচুনিটি ওয়ান লস নেভার রিটার্ন ব্যাক, আবার ব্যাক লাগাচ্ছে, রিটার্নের পরে আবার ব্যাক লাগাচ্ছে, এগুলো বলছি না, এগুলো সব ইজি ইজি। সি লুকড ভেরি এলিগ্যান্ট, দেখো এলিগ্যান্ট মানে হচ্ছে সব থেকে দক্ষতাপূর্ণ বা সব থেকে শক্তিশালী, সব থেকে, এর সঙ্গে ভেরি লাগবার দরকার না, মানে খুব, ও তো সব থেকেই, তারপর ভেরি মানে ভেরি মানে মানে হচ্ছে বাংলাতে বলাই ভেরি মানে খুব, ভেরি মানে ভালো, এরকম লাই, হ্যাঁ ভেরি মানে তোমরা ভালো, ভেরি গুড গুড ওই লাই, ভেরি মানে হচ্ছে অনেক খুব। তাহলে এলিগ্যান্ট মানেই তো সর্বশেষ শক্তিমান বা সর্বশেষ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। তো এখানে ভেরি অর্ডটা এক্সট্রা সুপারফ্লুসিয়াস হয়েছে, তাই ভেরি অর্ডটাকে হটাতে হবে। সি সেড দি দিল্লি, কোল্ডার, কোল্ডার, কোল্ডার ইয়ার বোঝাচ্ছে মানে হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি বোঝাচ্ছে। তো তোমাকে এক্সট্রা করে আবার বলতে হবে না যে কম্পারেটিভলি, অত কষ্ট করার দরকার নাই, তাহলে কম্পারেটিভলি হটাও, ঠিক আছে। তো ওগুলো এবার বলে মানে স্যার আগেগুলো হটে গেছে পরগুলো থাকছে, তা কী করবে, হ্যাঁ। কম্পারেটিভলি কোল্ড দ্যান মুম্বাই কোনোদিন হয়, ডিগ্রি চেঞ্জ এরকম করে হয়, দ্যানে কোনোদিন ওই কম্পারেটিভলি কোল্ড হয়, এটা বুঝতে পারছো তো। তোমাকে মানে বুঝি স্ট্রাকচার বুঝি তোমাকে করতে হবে, ঠিক আছে। মেড এ বিগ ব্লান্ডার, দেখো মেড এ বিগ ব্লান্ডার মানে ব্লান্ডার মানে হচ্ছে সব থেকে বড় ভুল, তাহলে বিগ ব্লান্ডার মানে হচ্ছে যে ভুল সর্বশেষ ভুল, মানে যে ভুলে কোনো ক্ষমা নাই, তাহলে বিগ ব্লান্ডার মানে কি, ব্লান্ডার মানে তো সর্বশেষ ভুল, তো বিগ ব্লান্ডার মানে বা আরো কত ভুল, ওই ভুল বিগ ঘটাও। দেখো অ্যাজ গুড অ্যাজ ইয়োর্স, তোমার সমানই আমি আমার আমি ইংলিশে জানি, আমি ইংলিশে ভালো, তোমার সমানে আমি ইংলিশে ভালো। অ্যাজ গুড অ্যাজ মানে সমান, ইকুয়ালি বোঝায়, অ্যাজ গুড অ্যাজ এগুলো আছে ইকুয়ালি বোঝায়, এগুলো তোমার ডিগ্রি চেঞ্জ করে আছো ক্লাস 9-10-এ, তো এখানে ইকুয়াল কথাটা এক্সট্রা সুপারফ্লুসিয়াস। দেখো এখানে বলি কোনো ভার্ব বা কারো আগে কোনো অর্ডের আগে যদি এ অ্যান্ড দি অর্ডটা থাকে, এ অ্যান্ড ডি অর্ডটা যদি থাকে, তো এ অ্যান্ড ডি এ ওয়ার্ডগুলো যদি তোমার থাকি যায়, তোমরা মনে করবে যে সে এ এন দির পরে যে ওয়ার্ডটা আছে সেটা নাউন, কারণ নাউনের আগে তো এ এন দি হয়, আর নাউনে তো গুণা যায়, তাহলে এ এন দি নাউন, তাহলে কি নাউন যেহেতু গুণা যায় তাহলে পরে ওয়ার্ডটা হচ্ছে কি নাউন, তাহলে এখানে এ কাওয়ার্ড একটা কি নাউন, এ কাওয়ার্ড কি এটা নাউন, আবার নাউনের পরে নাউন বসে না, তাহলে কাওয়ার্ডের পরে বা ম্যান আর একটা নাউন বা কাওয়ার্ড একটা নাউন, তো দুটো নাউন হয়ে গেল না। তো এই একসঙ্গে দুটো নাউন আমার একসঙ্গে বসবে না, তাহলে হয় কাওয়ার্ড, কাওয়ার্ড মানে হচ্ছে বোকা মানুষ, ভীতু মানুষ, ভীতু, কাওয়ার্ড মানে কি ভীতু মানুষ, তাই ম্যান কথাটা হয় না, অ্যাকচুয়ালি কাওয়ার্ড মানে ভীতু মানুষ, এখানে ম্যান কাওয়ার্ড ম্যান বলা দরকার নাই, ইউ আর এ কাওয়ার্ড, নাকি ইউ আর এ কাওয়ার্ড, তাহলে কাওয়ার্ড কাকে বলবো, মানুষকে বলবো, তো মানুষকে কাওয়ার্ড বলা হয়, গরুকে বলবে ইউ আর কাওয়ার্ড, বলবে নাকি না ছাগলকে বলবে ইউ আর কাওয়ার্ড, তাহলে তো বলবে না, মানুষকে বলবে, তাহলে আবার কেন বলার দরকার নেই, ইউ আর কাওয়ার্ড ম্যান, ওটা তো মানুষই তো আছে, এবার কাওয়ার্ড এক্সট্রা করে ম্যান বলা দরকার কি, ও তো মানুষ না, ওকে বলতেছে ওই গরু ছাগল ভ্যানা ছিল এখন মানুষ হয়েছে, তাহলে কি এখানে ম্যানটা হটাতে হবে, ঠিক আছে। এ খুব সুন্দর জিনিস, ইন্টারেস্টিং, এগুলো এই পড়াগুলো পড়লে ডোপামিন ক্ষরণ হয়, মানে ডোপামিন পালান যায় না, ঠিক আছে তো। ওই ইনফিনিটিভের মতন লয়, ইনফিনিটিভ একটা হার্ডেস্ট চ্যাপ্টার ছিল, ওইখান
বেশ খানিক হার্ডেস্ট চ্যাপ্টার, একটু বারবার দেখতে হয়েছে চ্যাপ্টারটা, কিন্তু তোমাদের যে করে দিয়েছি ইজিলি করে দিয়েছি, ওর থেকে ইজি আর করা যায় না। দেখো রিএম্বার্সের পরে আবার ব্যাক ওটা যুক্ত হয় না। রিকল মানে আবার পুনরায় রিকল করা, সেখানে আবার ব্যাক কথাটা যুক্ত হয় না। দেখো অ্যাওয়েটেড মানে হচ্ছে অপেক্ষা করছে এরকম, অ্যাওয়েটেড ফর অপেক্ষা করছে এরকম। দেখো অ্যাওয়েটেড ফর হয় না, দেখো কথা তোমাদেরকে মনে রাখি, বলে রাখি ভালো করে শুনে রাখো। ওয়েট ফর এই সমান হচ্ছে অ্যাওয়েট, ওয়েট ফর মানে হচ্ছে অ্যাওয়েট, ওয়েট ফর মানে অপেক্ষা, কারো জন্য অপেক্ষা করছো, মানে তুমি বসে আছো মানে অপেক্ষারত আছো, তাহলে কি হলো অ্যাওয়েটেড, মানে ওয়েট ফর সমান অ্যাওয়েটেড। অ্যাওয়েটেড ফর হয় না, ওয়েট ফর কথাটার মানে হচ্ছে অ্যাওয়েটেড, শুধু অ্যাওয়েটেড ওয়ার্ডটা হয়। আর দুদিকে যদি ফর লাগাও অঙ্কের মতন কি হবে, ওয়েট ফর ফর ইকুয়াল টু অ্যাওয়েটেড ফর, বা কেমন কথা, দুদিকে যদি তুমি ফর লাগাও বা দুটো পরে, তাহলে কি হবে অ্যাওয়েট ফর সমান হচ্ছে ওয়েট ফর ফর, হয় না, তাই এখানে ফরটাকে হটাতে হবে, অ্যাওয়েটেডের পরে কোনো ফর হয় না। দেখো ফ্লিড মানে হচ্ছে পালিয়ে যাওয়া, অ্যাওয়ে বলার দরকার নাই, অ্যাওয়ে মানে পালিয়ে যাওয়া, কিন্তু ফ্লিড অ্যাওয়ে মানে দৌড়ে পালিয়ে যাওয়া, ফিল্ডের পরে অ্যাওয়ে দিয়া এরকম ক্ষেত্রে খানিক বেকার। নেক্সট, ইউ আর রিকোয়েস্টেড মানে কি, তুমি কারো কাছে রিকোয়েস্ট করছো মানে দয়া করে চাইছো, কাইন্ডলি, এখানে কাইন্ডলি এক্সট্রা বুঝেছে। হ্যাঁ দেখো নেক্সট, দেখো ইউ আর রিকোয়েস্টেড, তো রিকোয়েস্ট মানে কি, তুমি কারো কাছে ফর্মাল রিকোয়েস্ট করছো। তাহলে আমি একবার তোমাদের প্রথম দিন সেন্টেন্সে একটা কথা বলেছিলাম যে কুড, এবারটা ফর্মাল রিকোয়েস্টে বোঝানো হয়, মাস্টারকে উড মানে রেসপেক্টের সঙ্গে, কিন্তু ফর্মাল রিকোয়েস্ট বন্ধুর কাছে কুড, তো পারা, তো এইখানে কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, কোনো বন্ধুকে চাইছো, সেই অনুসারে এখানে কুড হচ্ছে, তাহলে কুড ফর্মাল রিকোয়েস্টে বোঝাচ্ছে। তাহলে কি রিকোয়েস্ট তুমি বলছো আবার কুড কেন বলছো না, তুমি ফর্মাল রিকোয়েস্ট মানে তুমি এক্সিকিউটিভ কাছে চাহাচ্ছো, উড বন্ধুর ক্ষেত্রে হয়, কিন্তু কুড তোমার মাস্টার টাস্টার হেডমাস্টার এগুলোর জন্য হয়, তো এখানে বা সিনিয়র এক্সিকিউটিভ এগুলোর সময় হয়, তো তুমি তো রিকোয়েস্ট বলছো আবার কুড বলার দরকার নাই, ঠিক আছে তো, তো কুডটাকে আমাকে হটাতে হবে। ইভেন আফটার মেনি রাউন্ডস অফ টক্স ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কুড নট রিচ অ্যাট এ মিউচুয়াল এগ্রিমেন্ট। দেখো এগ্রিমেন্ট মানে হচ্ছে মিউচুয়ালি কিছু সন্ধি, এগ্রিমেন্ট মানে হচ্ছে কি মিউচুয়ালি কিছু সন্ধি বা কোনো শর্ত এগ্রিমেন্ট করা। এগ্রিমেন্ট কাদের সঙ্গে হয়, মিউচুয়ালি হয়, তাহলে এর সঙ্গে মিউচুয়ালি এগ্রিমেন্ট করা যাবে না, যেমন মিউচুয়ালি ফ্রেন্ড মানে একে অপরের সঙ্গে হয়, যেমন এগ্রিমেন্টটা একে অপরের সঙ্গে হয়, তো এদেরকে মিউচুয়াল ফ্রেন্ড লাগা যাবে না। ফেসবুকে থাকা ভুল থাকে, তো কি হয়, ঠিক আছে, ফেসবুকে ভুল থাকে, এগুলো আজ থেকে মনে রাখো। প্রেফার মানে কি চয়েস, তো আই প্রেফার স্টেইং অ্যাট হোম, আমি বাড়িতে থাকতে পছন্দ করি, মোর দ্যান গোয়িং টু পার্টি যাওয়ার চেয়ে, তাহলে মোর দ্যান, এখানে কথা একটা মনে রাখো যে তুমি যখন এই প্রেফার ওটা লাগাছো মানে এটা সব থেকে বেশি চয়েস করি, তো প্রেফারের পরে আবার মোর কথাটা কিসে আসছে, মোর কথাটা হবে না, তাহলে ধ্যান আছে তো ডিগ্রি করতে হবে, তো তা তো এটা একটা প্রশ্ন, এটা ধ্যান আছে আবার সেন্টেন্সে ডিগ্রি করতে হবে, আপনি মোর তুলে দিলেন, মানলাম প্রেফার মানে সর্বশেষ যাওয়া, চয়েস, সর্বশেষ চয়েস প্রেফার, তাহলে মোর লাগবে না, বেশ আপনার কথা মানলাম, তাহলে ওখানে যে আপনি ধ্যান লাগাচ্ছেন তো ডিগ্রি লাগবে, ডিগ্রি করে দিলেন না, তাহলে এখানে প্রশ্ন বলবো প্রেফারের পরে কখনো ধ্যান আসে না কি আসে টু, তাহলে প্রেফার টু হবে, ঠিক আছে। হ্যাঁ দেখো এভার লাস্টিং মানে সর্বশেষ লাস্ট করা, মানে এভার লাস্টিং মানে চিরকাল লাস্ট করবে, এই জন্য মোর, মোর কথা কি আবার মোর কথা হবে না, ঠিক আছে, মোরটা ঘটাও, হি ইজ এ মোর ওয়াইজার, মোর ওয়াইজার, ওয়াইজার একটা ডিগ্রি হয়েছে, ইয়ার যুক্ত আছে, তাহলে ইয়ার যে যুক্ত হয় তাই এখানে মোর হবে না, এটা একটা খানিক আগে একটা হলো, ঠিক আছে তো। দেখো অ্যান অ্যানুয়াল সাম কি বলছে, অ্যান অ্যানুয়াল সাম যখনই বলছে, অ্যান অ্যানুয়াল সাম যখনই বলছে, অ্যানুয়াল মানে কি বার্ষিক, তাহলে এভরি ইয়ার কথাটা বলার দরকার কি আছে, নিচে দেখো নিচে কি আছে আসলে, এভরি ইয়ার কথাটা বলার কি দরকার, কিছু দরকার আছে না, অ্যানুয়াল সাম তো বলছো আবার এভরি ইয়ার কি দরকার আছে, আমি যদি স্কুলে গিয়ে বলি কালকে সকালে মর্নিং স্কুল হবে, হ্যাঁ সব হাসবে, কালকে সকালে মর্নিং স্কুল হবে তো সবাই হাসবে, বলে সকালে বা মর্নিং স্কুল, তো মর্নিং স্কুল সকালেই হয়,
হ্যাঁ, তাহলে এখানে আবার এক্সট্রা কিসের? সেরকম ব্যাপার। এগুলাই সুপারফ্লুসিয়াস। মর্নিং তো কাটতে হবে, সকালে কাটতে হবে, তাই মর্নিং করতে হবে, নাকি? এটাই হচ্ছে সুপারফ্লুসিয়াস। হুম। বিফোর ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স ওয়ার্ড ফর ওয়ার্ড, ইট ইজ ওয়ার্ড ফর ওয়ার্ড। এই একটা ওয়ার্ড ভুল দেয়, ওয়ার্ড বাই ওয়ার্ড হয় না, হ্যাঁ? এটা সাথে মনে রাখবে, ওয়ার্ড ফর ওয়ার্ড, এটা কিন্তু পারফেক্ট আছে। একটা শিখে রাখো, এটা ভুল নয়, অবশ্য ঠিকই আছে, কিন্তু এখানে ভুল কোথায় আছে দেখো। বিফোর মানে কি? আগে। বিফোর মানে আগে। বিফোর আগে বলছি, আবার ফার্স্ট কেন কথাটা লাগাছে? বিফোর যখন আগে ওয়ার্ডটা আছে, তার সঙ্গে ফার্স্ট কথাটা কেন লাগাছে? তো মানেগুলো পড়ো। বিফোর ট্রান্সলেটিং দ্য সেন্টেন্স ওয়ার্ড বাই ওয়ার্ড ফর ওয়ার্ড, মানে শব্দ মানে পুঙ্খানুপুঙ্খভাবে একটা ওয়ার্ডকে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড, মানে ওয়ার্ড ওয়ার্ড ফর ওয়ার্ড, মানে শব্দ পর শব্দ মানে করি। সর্বপ্রথম শব্দ মানে করলে তারপর কি বলছি, ইট ইজ ওয়ার্থ ফার্স্ট আস্কিং হোয়েদার ইট ক্যান ডাইরেক্টলি ট্রান্সলেটেড অর নট। এটা সব থেকে মানে অর্থ, মানে এটা সব থেকে মূল্যবান, মানে প্রথমত জিজ্ঞাসা করা। আর ইট ক্যান বি ডাইরেক্টলি ট্রান্সলেটেড অর নট, মানে এটা ট্রান্সলেট করা যাবে আক্ষরিকভাবে, সাহিত্যিকভাবে, অথবা না। তাহলে সেই সেন্স অনুযায়ী যদি এখানে বলা যায়, তাহলে তো বিফোর আছে, তাহলে ফার্স্ট আসবে না, তাই প্রথমে ফার্স্টকে হটাও। ফার্স্ট কী করবে? হটাবা। টি, দিস কাপ অফ টি ইজ টু হট টু ড্রিঙ্ক ইট। দেখো একটা সেন্টেন্সই আছে, কিন্তু দেখো দি কাপ অফ স্টিমিং টি, এইটার জন্য আবার ইট লাগাছে। কি লাগাছে? ইট লাগাছে। তো ইট লাগা যাবে না। আর 46টা মনে রাখো যে হি ওয়াজ টু ড্রাঙ্ক টু নো হোয়ার হি ওয়াজ গোয়িং টু। তো লাস্টে টু ওয়াজ করা যাবে না, লাস্টে টুটা হটাও। ইউ মাস্ট মেন্ড ইউর ওয়েজ লেস্ট ইউ শুড নট। দেখো লেস্ট অর্ডটা আছে, এটা নেগেটিভ ওয়ার্ড বোঝাচ্ছে, পাছে, কারণ আগে ওই লিস্টের মধ্যে ছিল, তাই ওর মধ্যে নট ওয়ার্ডটা আসবে না। দেখো রেকর্ডেড মানে কোনো কিছু রেকর্ড হয়ে গেলছে, প্রি রেকর্ডেড আবার কেমন কথা? রেকর্ডেড মানে কিছু রেকর্ডেড হয়ে গেলছে, তো এর সঙ্গে আবার প্রি রেকর্ডেড করার দরকার নাই। শুনে হলো কি, কি মানে বলি, রেকর্ডেড ভিডিও। তাহলে রেকর্ডেড ভিডিও মানে কি? রেকর্ড তো হয়ে গেছে সেই ভিডিও, তাহলে প্রি রেকর্ডেড মানে কি? রেকর্ড হওয়ার আগেও রেকর্ড, তো রেকর্ড তো হয়নি তাহলে। সেম অনুসারে 49, ডক্টর রাধাকৃষ্ণ এডুকেটেড। এডুকেটেড মানে হচ্ছে কি? শিক্ষিত। বা ম্যান অফ লেটার মানেও শিক্ষিত। তাহলে তুমি অফ লেটার কথাটা কাটো, এডুকেটেড ম্যান কথা করো, শুধু শুধু কি করো, এডুকেটেড ম্যান। তাহলে ম্যান অফ লেটার্স টা মানে শিক্ষিত, তাহলে তুমি অফ লেটার্স বাদ দাও, শুধু করো এডুকেটেড ম্যান। ঠিক আছে তো? হিজ স্পিচ ওয়াজ ভেগলি অ্যাম্বিগুয়াস। দেখো ভেগলি মানে কি? অস্পষ্ট। অ্যাম্বিগুয়াস মানে হচ্ছে কি? অস্পষ্ট। তাহলে ভেগলি কাটো, বা অ্যাম্বিগুয়াস থাও, বা অ্যাম্বিগুয়াস। আমরা ছিলাম ভেগলি অ্যাম্বিগুয়াস কোনটা থবো, কোনটা করবো? অ্যাম্বিগুয়াস বেশি মানে ভালো হচ্ছে, ভেগলি এবারে হয় না। ভেগলি মানে হচ্ছে কীরকম? কুয়াশা টুয়াশা হ্যান ত্যান, এইগুলা ভেগলি হয়। আর অ্যাম্বিগুয়াস বক্তব্য টক্তব্য, কোনো কিছু কোনো কিছু মানে ইয়ে কীরকম বইয়ের পড়া, এরকম হচ্ছে অ্যাম্বিগুয়াস, বেশি ওয়ার্ডের মানে হয়। এবার তোমাদের কাছে নতুন ওয়ার্ড, তাই তোমাদের এরকম ব্যবহার করতে অসুবিধা হবে, কিন্তু এই প্রথম করছো না, তো এই প্র্যাকটিস হয়ে গেছে, বুঝতে পারছো? তো সেই পরিপ্রেক্ষিতে আবার তো করতে করতে হবে, তো ভেগলি কাটতে হবে, অ্যাম্বিগুয়াস দিতে হবে। ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত, তো দেখো এবার কেমন হলো।